আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, তাই না? বরাবরের মতো আজকেও আমরা চলে আসলাম আমাদের বেস্ট অপেক্ষাকৃত যে ক্লাসের জন্য তোমরা সবাই ওয়েট করো অলওয়েজ। চলো, ইংলিশ ফার্স্ট পেপার। আর শুনলাম তোমরা নাকি ভয় পাও ইংলিশে। হুম, কে বললো যে আমি ইংলিশে ভয় পাই? কে কে বলছে এই কথাটা? কে বলছে শুনি আমি। কে বলছে যে ইংলিশে ভয় লাগে? আমার ইংলিশ পড়তে আমার খুব ভয় লাগে, এই কথাটা কে বলছে? ইংলিশে ভয় লাগে? ইংলিশ কি ভয়ের জিনিস? হুম, আমাকে বলো, ইংলিশ কি ভয়ের জিনিস? এই দুষ্ট বাচ্চারা, ইংলিশ কি ভয়ের জিনিস? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো সবাই? অক্সিজেন সামনার দোস্ত। হুম, খুব ফেভারিট দোস্ত। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, তাড়াতাড়ি ক্লাসটা শেয়ার করো, ক্লাসটা শেয়ার করে দাও আর তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আর তোমরা নাকি বলো ইংলিশ নাকি কঠিন লাগে তোমাদের কাছে। হুম, ইংলিশ নাকি কঠিন লাগে, কে জানে বললো যে ইংলিশ আমার কাছে খুব কঠিন লাগে। আজকে খবর আছে, একদম মারা ফেলবো। আজকে যে বলবো ইংলিশ কঠিন, তোমারই খবর আছে। এর আগে তোমরা বলছো, আচ্ছা আরেকটা বিষয় দেখো তো, লেখা দেখা যায় কিনা? তোমরা সবাই এর আগে বলছো যে লেখা দেখা যায় না, কোনো সমস্যা হচ্ছে? লেখা বোঝা যাচ্ছে পিছনে? লেখা পিছনে বোঝা যাচ্ছে? লেখা পিছনে বোঝা যাচ্ছে? আমাকে বলো। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে বলো, পিছনে লেখা দেখা যাচ্ছে? কোনো সমস্যা হচ্ছে? আমাকে বলো, আমাকে একটু ইনফর্ম করো, একটু জানাও যে পিছনের লেখা দেখা যাচ্ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু দেখাও। কোনো সমস্যা হচ্ছে? আমাকে একটু বলো ভাইয়া, পিছনের লেখা দেখা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাড়াতাড়ি বলো, শেয়ার ডান। সবাই শেয়ার দিয়ে ফেলতেছে, বাট আমাকে আগে এটা জানাও যে ক্লাস পিছনে লেখা দেখা যাচ্ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে দেখতে? পরে তো যখন কোশ্চেন সলভ করবো তখন বলবো কোশ্চেন দেখি না, আমি বুঝি না কোশ্চেন। দেখা যাচ্ছে না কোশ্চেন? না ভাইয়া, ঠিক আছে, ওকে ওকে, ঠিক থাকলেই তো ঠিক, তাই না? আচ্ছা, বাই দ্য ওয়ে, চলো আজকে আমরা বেশি লেট না করে আমাদের ক্লাস শুরু করে দিই। চলো ভাই, দেখা যাচ্ছে একটু ঘোলা লাগছে। না ভাইয়া, ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। রুপাইয়া রহমান। ওকে, চলো তাহলে আজকে আমরা সময় নষ্ট না করে চলো আমরা আমাদের পড়া শুরু করে দিই। তোমরা এর আগে তোমরা ভালো করে কোশ্চেনগুলো সলভ করতে পারো না। তোমরা সবাই বলছো যে সাবস্টিটিউশন টেবলের কোশ্চেনগুলো ভাইয়া এমনভাবে লিখছে একদম দেখা যাচ্ছিল না। হুম, এখন এমন কোনো কিছু হবে না। আচ্ছা, তার আগে এখন আর কোনো ধরনের ফালতু কমেন্ট হবে না, ঠিক আছে? খুবই সিরিয়াস হও। দেখো, একটা বিষয় তোমরা তোমরা বুঝতে পারতেছো না, অনেকে বুঝতে পারতেছো না যে সাবস্টিটিউশন টেবল আসলে কীভাবে আনসার করে। অনেকে বুঝতে পারতেছো না যে সাবস্টিটিউশন টেবল কীভাবে আনসার করে। আচ্ছা, তোমাদেরকে একটা বিষয় বলি। সাবস্টিটিউশন টেবল মানে এই যে এখানে যে ডাটাগুলো আছে না, এই যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলোকে তোমাকে জাস্ট একটা সেন্টেন্সে নিয়ে যেতে হবে। হ্যাভ ইউ গট ইট? ওকে, ইউ হ্যাভ টু জাস্ট মেক আ সেন্টেন্স, ঠিক আছে, উইথ অল দ্য ইনফরমেশন। বুঝতে পারছো? এখন এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, এটা দিয়ে সেন্টেন্স কীভাবে মেক করব? আমাকে একটা জিনিস বলো তো, একটা সেন্টেন্স কীভাবে মেক করে? একটা সেন্টেন্স মেক করে সেটা সাবজেক্ট। একটা সেন্টেন্সে কী বসে? সাবজেক্ট বসে, ভার্ব বসে, অবজেক্ট বসে, অথবা এক্সটেনশন বসে। রাইট? ঠিক আছে, এটুকু পর্যন্ত কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ইংরেজি খুব খারাপ, ইংলিশ আর কোনো খারাপ হবে না। ইংলিশে তুমি এখন ভালো বেস্ট রেজাল্ট করবা, ঠিক আছে? আচ্ছা, এখন এটার দিকে ফোকাস করো। তোমরা সবাই বলো যে এইটাই সমস্যা। দেখো, এখানে এই পার্টে যে অংশটা দেওয়া থাকবে, এই অংশটা বাক্যের সাবজেক্ট হবে। এই অংশটা কি হবে? বাক্যের সাবজেক্ট হবে। কি বলছি, বুঝতে পারছো? এই অংশটা হবে বাক্যের সাবজেক্ট। আর এই যে অংশটা দেখতেছো সেটা হবে বাক্যের ভার্ব। তুমি যে সেন্টেন্সটা মেক করবা এখানে, এই সেন্টেন্সটা হবে কি? বাক্যের ভার্ব। এই প্রিপারেশন খারাপ, আমি সেটা বলছি এখন বলতে। এখন ক্লাসের দিকে ফোকাস করো। প্রিপারেশন খারাপ তো হয়েছে, এখন আমার কাছে পড়াচ্ছি কেন? প্রিপারেশন ভালো করার জন্য না, এখন এইদিকে ফোকাস করো, এখন এদিকে ফোকাস করো। আর এইটা কি? এটা অবজেক্ট বা এক্সটেনশন। এটা কি? অবজেক্ট বা এক্সটেনশন। তোমার কাজ কি জানো? তোমার কাজ এই যে অংশটুকু, এই অংশের সাথে এখানের কোন ভার্বটা বসবে জাস্ট এইটা ঠিক করা, আর এখান থেকে কোন অবজেক্ট বা এক্সটেনশনটা বসবে এইটা জাস্ট ক্লিয়ার করে বসাই দেওয়া। বুঝতে পারছো? খুবই ইজি না?
একদম ইজি, বুঝতে পারছো? একদম ইজি। বাট তোমরা কি মনে করো, তোমরা মনে করো এত ভয় লাগে ইংলিশ দেখছি মানে শেষ। ও ভাই ওইটা এটা কি আমি জীবনও দেখি নাই। তোমরা ভাবো কি এ ভাই এটা কি আমি জীবন দেখি নাই, স্যার এটা কি করতেছেন? আচ্ছা, এটা হচ্ছে সাবস্টিটিউশন টেবল। তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে এটা থেকে কোশ্চেন আসবে, সাবস্টিটিউশন টেবল। তোমাকে একটা এরকম একটা টেবল দিবে, টেবল দিয়ে বলবে যে হচ্ছে এটাকে আনসার করো। এটাকে এই টেবলগুলো দিয়ে যে এ নাম্বারের সাথে এখানে কোন ভার্বটা বসবে, এখানে কোন অবজেক্টটা বসবে, এটা জাস্ট তোমাকে লিখতে হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো এটা কোন টপিক? নাকি এখনো এটা বুঝতে পারতেছো না যে এটা কোন টপিক? এখনো কি এটা বুঝতে পারতেছো না এটা কোন টপিক? তাহলে ধরে খবর আছে, মারা ফেলবো একদম। আচ্ছা, তাহলে এখন দেখি তোমরা আনসার করো তো, দেখি তোমরা একটু আনসার করতে পারো কি না। তোমরা একটু নিজে নিজে ট্রাই করো, নিজে নিজে একটু ট্রাই করো যে এখানে অ্যাকচুয়ালি গুড হেলথের সাথে এখানে কোন ভার্বটা বসবে আর কোন অবজেক্টটা বসবে। সবাই আনসার করো। আর কোন দিন ক্লাস হবে? প্রতিদিন ক্লাস হবে, প্রতিদিন ক্লাস করাবো আমি, ঠিক আছে? আচ্ছা, এখন এটা আনসার করো, এইটা আনসার করো, গুড হেলথ, এটা আনসার করো। গুড হেলথের সাথে এখানে কি বসতে পারে? আচ্ছা, তোমাদেরকে আরেকটা বিষয় বলি, দেখো গুড হেলথ মানে কি? সুস্বাস্থ্য। গুড হেলথ মানে কি? সুস্বাস্থ্য। আচ্ছা, সুস্বাস্থ্যর ক্ষেত্রে কি আমি বলবো সুস্বাস্থ্য ডাজন্ট মিন, সুস্বাস্থ্য বোঝায় না, কি বোঝায় না? সুস্বাস্থ্য কি বোঝায় না? সুস্বাস্থ্য বোঝায় না এ ভিটাল রুল ইন অ্যাটেনিং দিস ওয়েলথ, এটা হয়? নাকি দ্য সাউন্ডনেস অফ বোথ বডি অ্যান্ড মাইন্ড, এটা হয়? নাকি আওয়ার লাইফ, কোনটা হয়? দেখো গুড হেলথের সাথে এখানে অ্যাকচুয়ালি ডাজন্ট মিন, এটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হয় না, ঠিক আছে? এটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হয় না। তারপর দিব সব দিব, আগে আগে ক্লাস করো। গুড হেলথের সাথে এখানে যেটা হয় সেটা হচ্ছে মেক্স, গুড হেলথ মেক্স আওয়ার লাইফ হ্যাপি অ্যান্ড এনজয়েবল, ঠিক আছে না? একবারে মিলে গেছে না? দেখছো, গুড হেলথ সুস্বাস্থ্য করে আওয়ার লাইফ আমাদের জীবনকে হ্যাপি অ্যান্ড এনজয়েবল। সুস্বাস্থ্য আমাদের জীবনকে কি করে? খুবই হ্যাপি করে অ্যান্ড এনজয়েবল করে, তাই না? তার মানে গুড হেলথের সাথে কে বসবে? মেক্স বসবে, আওয়ার লাইফ অ্যান্ড এনজয়েবল বসবে। এখন আরেকটা বিষয় দেখো, গুড হেলথ কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না? আর আমরা বলছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বাই এস হবে। জোরে বলেন ঠিক কিনা? বলছিলাম না আমি? এই উল্টাপাল্টা কমেন্ট করতেছে আবার, দেখছো ওরে ধরে মারা ফেলবো আজকে সত্যি মারা ফেলবো একটাকে ধরে। স্যার এটা কি করতেছেন? ধরে নাচতেছি স্যার কি করতেছেন? দুষ্ট। ওকে, গুড হেলথ মানে সুস্বাস্থ্য করে আমাদের জীবনকে হ্যাপি অ্যান্ড এনজয়েবল। কত ইজি না? তারপরে বলবি এটা কঠিন, দুষ্টগুলা। আচ্ছা, তারপরে দেখো বাল্কি বডি মোটা শরীর, এখন এটার সাথে কোনটা হবে? দেখো মেক্স যেহেতু একবার ইউজ করে ফেলছো, শেষ, এটা আর ইউজ করা লাগবে না, ঠিক আছে? স্যার প্রতিদিন কয়টা থেকে লাইভ ক্লাস স্টার্ট হয় একটু বললে ভালো হতো। 7:30 থেকে আমার লাইভ ক্লাস 7:30 থেকে শুরু হবে। আচ্ছা, এখন এইটা দিকে দেখো তো, বাল্কি বডি মোটা শরীর মেক্স হবে, আর এই মেক্স হবে, মেক্স তো একবার ইউজ হয়ে গেছে। তার মানে বাল্কি বডি মোটা শরীর কোনটা হবে? লিডস, পরিচালনা করে, এটা হয়? নাকি শুড হ্যাভ, শুড হ্যাভ থাকা উচিত, মোটা শরীর থাকা উচিত না, মোটা শরীর হচ্ছে প্লেস রুল, ভূমিকা পালন করে, এটা হয়? ইংলিশ সেকেন্ড পেপার গো, এটা কি ইংলিশ সেকেন্ড পেপার? নেহা মারা ফেলবো কিন্তু। ফার্স্ট পেপার দেখো, বাল্কি বডি মোটা শরীর ডাজন্ট মিন, বুঝায় না, কি বুঝায় না? ডাজন্ট মিন বুঝায় না, মোটা শরীর কি বুঝায় না আমাকে বলো তো? মোটা শরীর বুঝায় না এ ভিটাল রুল ইন অ্যাটেইনিং দিস ওয়েলথ, এটা কি হবে এখানে বলো? এটা হবে? পারফেক্ট হয় না কিন্তু। তাহলে কি এটা হবে? দ্য সাউন্ডনেস অফ বোথ বডি অ্যান্ড মাইন্ড, এটা হয়? যে মোটা শরীর বুঝায় না শরীর এবং মনের সুস্থতা, নাকি হবে মোটা শরীর বুঝায় না গুড হেলথ, ভালো স্বাস্থ্য? কোনটা হবে? দেখি কোনটা আনসার হবে, বলো কোনটা আনসার? তোমরা আনসার করো, এখনো কেউ আনসার করতেছো না। বাল্কি বডি ডাজ নট মিন গুড হেলথ। নীল প্রজাপতি একটু পরে লাল প্রজাপতি হয়ে যাবে, দেখো ক্যাপশনের সেকেন্ড পেপার লেখা, আমার কি দোষ স্যার? ও রে ক্যাপশনে, আচ্ছা ক্যাপশন ঠিক করে দেবো, প্যারা নাই, তোমার কোনো দোষ নাই, সব দোষ আমার, যাও সব দোষ আমার। ওকে, এখন এটা আনসার করো ভাই, এটা আনসার করো, কি হবে? বাল্কি বডি ডাজ নট মিন, একজন আনসার করছে নীল প্রজাপতি। এই উল্টাপাল্টা কমেন্ট করতেছিস দুষ্টগুলো, আনসার করো।
আজকে আমি কিন্তু এমনি এমনি চকলেট দিব না। এটা আনসার করো, এটা আনসার করো। স্যার এটা কোন সাবজেক্ট? এটা হচ্ছে হিন্দি সাবজেক্ট, এটা হচ্ছে সংস্কৃতি সাবজেক্ট। এটা কোনো সাবজেক্ট হইলে এটা কোনো সাবজেক্টই না আসলে। এটা কোন সাবজেক্ট আমাকে জিজ্ঞেস করে? কত বড় বন্ড দেখছো? এটা কোন সাবজেক্ট আমাকে জিজ্ঞেস করে? ওরে ধরে মারতে ইচ্ছে করতেছে। হেলদি ম্যান ওয়ান শুড হ্যাভ এই গুড হেলথ। কি হবে এটা? বাল্কি বডি, মোটা শরীর ডাজন্ট মিন, বোঝায় না গুড হেলথ, ভালো স্বাস্থ্য বোঝায় না। কি বোঝায় না? ভালো স্বাস্থ্য বোঝায় না। সি টু বি এ হেলদি ম্যান ওয়ান শুড। স্যার আমি কি অ্যাক্টিভ হতে পারছি? দুষ্ট, ও বলে অ্যাক্টিভ হতে পারছি না, আমাকে জিজ্ঞেস করে। আচ্ছা তারপরে দেখো, টু বি হেলদি, টু বি আ হেলদি ম্যান ওয়ান। এখন কি হবে? ওয়ান, টু বি এ হেলদি ম্যান, একজন স্বাস্থ্যবান মানুষ হওয়ার জন্য একজনকে ওয়ান শুড হ্যাভ কি করা উচিত? ওয়ান কি শুড হ্যাভ হবে? একজনকে থাকা উচিত। ওয়ান লিডস পরিচালনা করা উচিত হবে, নাকি ওয়ান প্লেস কি হবে? ওয়ান শুড হ্যাভ থাকা উচিত। ঠিক আছে, শুড হ্যাভ কি থাকা উচিত? তারপরটা আনসার করো। শুড হ্যাভ কি থাকা উচিত? স্যার কথা ভালো লাগে, স্যার কথা পারি না, কথা কি বলে এগুলা? নীল প্রজাপতি ইজ রাইট। হ্যাঁ নীল প্রজাপতি ইজ রাইট, বাট হাসান মাহমুদ ইজ অলওয়েজ অলসো রাইট। নীল প্রজাপতি রাইট, এটাও বলতে আসছে। তোরটা তুই আনসার কর দুষ্ট ছেলে, তাড়াতাড়ি আনসার কর। এটা কি হবে? এটা কি আনসার হবে বলো? টু বি এ হেলদি ম্যান ওয়ান শুড হ্যাভ কি থাকা উচিত? ওয়ান শুড হ্যাভ দ্য সাউন্ডনেস অফ বোথ বডি অ্যান্ড মাইন্ড। একজনের শরীর এবং মনের সুস্থতা কি থাকা উচিত? ওকে, স্বাস্থ্যবান হওয়ার জন্য দেখো, তুমি স্বাস্থ্যবান মানে আমি স্বাস্থ্যবান, এরকম মোটা হয়ে গেলে কি আমি স্বাস্থ্যবান? আমি আবার এরকম চিকন হয়ে গেলাম, আমি কি স্বাস্থ্যবান? না, স্বাস্থ্যবান বলা হয় যদি কারো মনের এবং বডির যদি সুস্থতা থাকে। শরীর এবং মনের সুস্থতা। ধরো আমি অনেক চিকন, আমার একদম স্লিম বডি, বাট আমি অসুস্থ, আমি জ্বরে আক্রান্ত, আমার করোনা হয়ে গেছে, আমার ভাইরাস হয়ে গেছে, তাহলে কি আমি সুস্থ? না। এখানে বলতেছে স্বাস্থ্যবান হওয়ার জন্য শুড হ্যাভ থাকা উচিত শরীর এবং মনের সুস্থতা, দ্য সাউন্ডনেস সুস্থতা অফ বোথ বডি অ্যান্ড মাইন্ড। শরীর এবং মনের উভয়েরই কি সুস্থতা থাকা উচিত। তাহলে কি হবে? ওয়ান শুড হ্যাভ দ্য সাউন্ডনেস অফ বোথ। ইমরান হোসেন গুড 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 গুড। এই ওরে ওরে ওরে, তারপরে কি নীল প্রজাপতি, টু বি হেলদি ম্যান ওয়ান শুড হ্যাভ। এই তো গুড। ইমরান, নীল প্রজাপতি, তোমাদের দুজনকে একটা সুন্দর একটা চকলেট। অন্য কেউ খাবি না কিন্তু মারা ফেলবো, অন্য কেউ খাবি না মারা ফেলবো। এই চকলেট জাস্ট ওদের জন্য। তারপরে যে ইউনুস হাসান ভুইয়া, টু বি হেলদি ম্যান। ইউর শ্রাবণ, আমি ভালো নাই দোস্ত, সত্যি ভাই আমি ভালো নাই। স্যার গ্রুপে অ্যাড করেন, 2 দিন হলো, একটু করবো না তোর অ্যাড, আগে ক্লাসে আনসার করো। তারপরে ফুড হ্যাবিট, খাদ্য অভ্যাস, এটা কি হবে? তারপরে খাদ্য অভ্যাসে দিকে তাকাও, দেখো ফুড হ্যাবিট, খাদ্য অভ্যাস। তুমি যখন এই কয়েকটা জন আনসার করে ফেলতে পারবে না, তারপর তোমার কাছে বাকিগুলো ইজি হয়ে যাবে, কারণ এখানে অনেকগুলো একবার ইউজ হয়ে গেলে আবার ইউজ করা লাগবে না। যেমন ডাজন্ট মিন একবার ইউজ করে ফেলছো, মেক্স একবার ইউজ করে ফেলছো, শুড হ্যাভ একবার ইউজ করে ফেলছো। তার মানে বাকি আছে কোনটা? লিডস আর হচ্ছে প্লেস। এখন বলো তো ফুড হ্যাবিট, খাদ্য অভ্যাস কোনটা হবে? লিডস পরিচালনা করে, লিডস হবে। কোনটা হবে বলো তো? এই যে ফুড হ্যাবিট, এই যে খাদ্য অভ্যাস, এটা কি হবে? লিডস হবে নাকি হচ্ছে প্লেস হবে? কোনটা হবে দেখো তো? ফুড হ্যাবিট প্লেস আ ভিটাল রোল ইন অ্যাটেইনিং দিস ওয়েলথ। স্যার আপনি কি ইংরেজি ক্লাস করেন প্রতিদিন? আমি তোমার মনের ক্লাস, জানের ক্লাস, পড়ানোর ক্লাস সব ক্লাস করাবো, ইংলিশ ক্লাসও করাবো। ঠিক আছে, ডি ফুড হ্যাবিট প্লেস আ ভিটাল রোল ইন অ্যাটেইনিং দিস ওয়েলথ। এই তো গুড ইমরান। ইমরানের জন্য আমার মন থেকে, বুক থেকে, দিল থেকে, চোখ থেকে, মাথা থেকে, সব জায়গা থেকে ভালোবাসা। কিছুই পারি না স্যার। এই দুষ্ট, কিছুই পারিস না মানে মাইরা ফেলবো একদম। আরেকজনের মন নিয়ে তো ঠিকই খেলতে পারিস, দুষ্ট ছেলে। দুষ্ট মেয়ে, সরি ভুল করে ফেলছি। ডি প্লাস ভি প্লাস আই। রায়তা ফালাক, আমি তালাক পড়ছিলাম। গুড। এই সবার আনসার হয়ে যাচ্ছে। আর যেটা বলছে পারি না ইংলিশ, ক্লাস না করলে পারবি দুষ্ট মেয়ে, বুঝতে পারছো? ওকে আচ্ছা ঠিক আছে, এইবার জন্য পরের বার কিন্তু মার দিব, একদম মারে ফেলবো, ডিজিটাল মার দিব। তারপরে অ্যান আনহেলদি ম্যান, একজন অস্বাস্থ্যবান মানুষ, লিডস পরিচালনা করে। কি পরিচালনা করে? অ্যান আনহ্যাপি লাইফ, একটি অসুখী জীবন। দেখছো লিডস হবে স্যার। কে বলছে লিডস হবে? হাবিব হাসান বলছে লিডস হবে। ওরে ধরে মারা উচিত। কি লিডস দিব? লিডস এ ভিটাল রোল না ভাইয়া, একটা জিনিস মনে রাখবা, যদি কখনো লিডস থাকে
আর পরের অংশে এক্সটেনশনে যদি দেখছো লাইফ আছে, লাইফ, তার মানে মনে রাখবা লাইফ লিড। একটা জিনিস এভাবে মনে রাখবা যে লাইফ লিড, লাইফ লিড সবসময় আমরা বলি এই তোর লাইফ লিড, তুই কি ভালো করে লাইফ লিড করতে পারিস, তুই কি ওর সাথে ভালো আছিস, তোর জীবনটা কি সুন্দর, তুই কি ওর সাথে ভালো করে লাইফ লিড করতে পারছিস। এই যে দেখো লাইফ লিড, তুমি লিড থাকলে লাইফ খুঁজবা, লাইফ থাকলে লিড খুঁজবা। ধরো এখানে লাইফ আছে আর এখানে লিড আছে, দুইটার সাথে একটু কানেক্ট করে দেবে, দেখবে এইটাই হবে। ঠিক আছে, পানি পানি স্যার, গুড, পানি পানি, পানি পানি, এই তো আনসার করো। সারা ইসলাম আল হাওয়ার জাহিন নাকি নিজে আনসার করে না, সারাকে বলে আনসার করো। কত বড় শয়তান দেখছো, দুষ্ট। আনহেলদি ম্যান লিডস অ্যান্ড আনহেলদি লাইফ, এই তো গুড, ইউর শ্রাবণ লিডস, লিডার। আরে আমি মিয়া তো জানি এটা ইংরেজি কোন টপিক, হ্যাঁ বলতেছি, দেখছো কত দুষ্ট। পানি পানি, তো গুড, আসলেই পানি। ঠিক আছে, তার মানে এটা খুব ইজি। আচ্ছা পরেরটাতে আসো, এই যে দেখো কোশ্চেন আনসারগুলো দেখছো। আচ্ছা তারপরে এই যে আসো ফিজিক্যাল ফিটনেস। আজকে ফিজিক্যাল ফিটনেস আমার সেই করা একদম দারুণ। ফিজিক্যাল ফিটনেস পরে আমি কালকে থেকেই 3 ঘন্টা করে হাঁটা শুরু করে দিব সকাল সকাল। পানি পানি স্যার, বাইজিৎ বুঝলাম পানি পানি, একদম আসলে পানি পানি। ঠিক আছে, এতে মনে পানি পানি হয় না, কই আমি তো খালি নাই স্যার। নীল প্রজাপতি সবগুলো কোশ্চেন আনসার সঠিক করছে এবং ইমরান দুজনেই। নো জালেমা, ইটস ক্লিয়ার, গুড, কোনো ভেজাল নাই, ক্লিয়ার একদম। তারপরে এটা আনসার করো, ফিজিক্যাল ফিটনেস শারীরিক সুস্থতা, এটা কি হবে? শারীরিক সুস্থতা ইজ। আচ্ছা তোমাদেরকে আরেকটা বিষয় আমি একটু বলে দেই, সেটা হচ্ছে কি, দেখো একটা বিষয় সেটা ভালো করে মনে রাখো, সবাই নোট করো, সবাই নোট করো, মাখো স্যার, আসলে সবাই একটা বিষয় নোট করো, সেটা হচ্ছে এখানে যদি এখানে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, সেই সাবজেক্টটা যদি কি হয় আমার মতো সিঙ্গেল হয়, হ্যাঁ সরি সিঙ্গুলার বলে ফেলছি। কেমন আছেন ভাইয়া? অনেক ভালো, ওকে ক্লাস করো। দেখো সিঙ্গুলার যদি আমার মতো এইখানে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, হ্যাঁ সিঙ্গুলার যদি হয়, তাহলে এখানে যে ভার্বগুলো দেখবা তুমি, সেই ভার্বগুলোকে তুমি এখান থেকে সিঙ্গুলার ভার্ব খুঁজবা। তোমরা বলো যে অনেক কঠিন কে বলছে ভাই, নিয়মটা শিখো। দেখো এখানে যদি সিঙ্গুলার সাবজেক্ট বসে, তুমি কি এখানে প্লোরাল ভার্ব খুঁজবা? সিঙ্গুলার সাবজেক্ট আর প্লোরাল ভার্ব মানে কি? সিঙ্গুলার সাবজেক্ট তো বুঝোই, যে সাবজেক্টটা সিঙ্গুলার হবে। স্যার আপনার কথা শুনে প্রেমে পড়ে, এই ওরে ধরে মারো তো। আর আচ্ছা সিঙ্গুলার সাবজেক্ট মানে সিঙ্গুলার হবে, আর ভার্ব কিভাবে সিঙ্গুলার হয় ভাই? ভার্ব কি আবার সিঙ্গুলার হয়? হ্যাঁ ভার্বও সিঙ্গুলার হয়। ভার্ব সিঙ্গুলার কোনগুলা? যে সকল ভার্ব সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসে সেই সকল ভার্ব সিঙ্গুলার। যেমন ধরো ইজ, তুমি কি নেভার এভার কখনো দেখছো যে উই ইজ হয়? উইর সাথে কি হয়? আর হয়, তার মানে আর একটা প্লোরাল সাবজেক্ট, কারণ আর এর সাথে প্লোরাল সাবজেক্ট বসে। তো এখন দেখো তুমি যখন এখানে ফিজিক্যাল ফিটনেস শারীরিক সুস্থতার ক্ষেত্রে দেখো, এটা কি টেকের সাথে বসবে? শারীরিক সুস্থতা কি টেকের সাথে বসবে? বসবে না। কেন? কারণ শারীরিক সুস্থতা এটা সিঙ্গুলার সাবজেক্ট, আর টেক এটা প্লোরাল। এটা সিঙ্গুলার হতো যদি এটার সাথে অ্যাস বা ইয়েস থাকতো, রাইট? এটার সাথে যদি অ্যাস বা ইয়েস থাকতো তাহলে এটা কি হতো? এটা সিঙ্গুলার হতো, বাট যেহেতু এটার সাথে অ্যাস বা ইয়েস নাই তাহলে এটা প্লুরাল ভার্ব। জুড়ে বলেন ঠিক কিনা ঠিক? হ্যাঁ আপনার ক্লাস করে কি A+ পাবা মানে 90+ পাবা, 90+। যদি না পাও ওইটা আবার আমার দোষ নাই, কারণ তুমি পড়ো নাই। লাইভ ক্লাসের রুটিন দেবেন প্লিজ। এই যে হাফসা ইসলাম বলছে AI+II, AI, ওকে, ফিজিক্যাল ফিটনেস ইজ ডাবল। এই তো গুড, হ্যাঁ হয়ে গেল তো। আচ্ছা এটা আনসার করো ভাইয়া, অনার্সের কোনো ক্লাস হবে না? ভাইয়া অনার্সের কোনো ক্লাস নাই দাঁড়িয়ে ভাই, অনার্সের ক্লাস ওভার কেন করাবো? ও ভাইয়া ও ছেলে বলে কি আমার কমেন্ট ইগনোর করতেছে? তামিম বিন তায়েব, সুন্দরী মেয়েদের প্রোফাইল পিকচার দিবা তাইলে তো পড়বো কমেন্ট। ওকে এটা আনসার করো, ফিজিক্যাল ফিটনেস এটা কি হবে? এটা আনসার করো। ফিজিক্যাল ফিটনেস ইজ আ প্রিকন্ডিশন, এই যে ইউনুস হাসান ভুইয়ান, ইজ আ প্রিকন্ডিশন টু লিড আ হেলদি লাইফ। এই গুড। এই যে রায়তা ফালাক, ওরটা আমি বারবার তালাক পরে বলি কেন? রায়তা ফালাক কেমন আছেন? হাব দুষ্ট। রায়তা ফালাক আনসার করছে, ওর আনসারটা হয়েছে। তারপরে আরো কে, এই যে ভুইয়া, রুটিনটা একটু দেন, এভরিডে ক্লাস, প্রত্যেক দিন। ইংলিশ কারা তৈরি করে? পারি না, ওটা ধরে মারো, যে পারবে না বলবো ওটা ধরে মারবা। এই ঘুম পাগলি, এই যে ঘুমের পাগলি মেয়েটাও খুব সুন্দর একটা আনসার করে ফেলছে। সো আমাদের হবে ফিজিক্যাল ফিটনেস ইজ আ প্রি কন্ডিশন টু লিড আ হেলদি লাইফ। সুস্থ জীবনযাপন করার জন্য ফিজিক্যাল ফিটনেস একটি পূর্ব শর্ত। তার মানে আনসার হয়ে গেছে। দেখছো, ইংলিশ কে বলে রে কঠিন?
ও আর্টসের জায়গায় অনার্সের লিখছিল, আচ্ছা বুঝলাম। তারপরে দেখো ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক চর্চা। আচ্ছা এখন শারীরিক চর্চাটা কি হবে? শারীরিক চর্চা, এই যে দেখো শারীরিক ফিজিক্যাল এক্সারসাইজ, সাবজেক্ট কি সিঙ্গুলার? এখন কি তুমি টেকের দিকে ফোকাস করবা? নো। ফিজিক্যাল শরীর চর্চা শুড টেক, গ্রহণ করা উচিত হবে। এটা তো একটা বস্তুবাচক সাবজেক্ট না, বস্তুবাচক সাবজেক্ট কখনো কি অ্যাক্টিভ ভার্ব নিতে পারবে না? তার মানে এখানে শুড টেক হবে না, কি হবে? এইটা হবে। সো ফিজিক্যাল এক্সারসাইজ ইজ, ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, এটা হবে? হবে না, এটা তো অলরেডি নিয়ে নিছো, এটা হবে না। ইজ এসেনশিয়াল ফর অ্যাচিভিং ফিজিক্যাল ফিটনেস, এইটা হতে পারে, এইটা হতে পারে। স্যার করা লাগতেছে আপনাকে, কেমনটা লাগে ওরে বলো তো? আমারটা পড়েন না কেন রাকিব হাসান? আনসার করো তারপরে পড়বো। স্যার পাস করে ফিজিক্যাল ফিটনেস ইজ প্রিকন্ডিশন চলতে, এটা হেল্প হবে। ওকে ওকে, এটা আনসার করো। ফিজিক্যাল এক্সারসাইজ, তারপর এটা কি হবে? ফিজিক্যাল এক্সারসাইজটা কি হবে? এই দুষ্ট, ফিজিক্যাল এক্সারসাইজটা কি হবে? ফিজিক্যাল এক্সারসাইজটা কি হবে এটা পড়ো। ইংরেজি পড়তে পারি না, কি করতে পারি? ইংলিশ বা মুসাফিজের ক্লাস কবে আসবে স্যার? তামিম বিন তায়েব, চেনা চেনা লাগে। ওকে এটা আনসার করো। ফিজিক্যাল এক্সারসাইজ এটা কি হবে? ফিজিক্যাল এক্সারসাইজ এটা কি? ফিজিক্যাল এক্সারসাইজ ইজ এসেনশিয়াল ফর অ্যাচিভিং ফিজিক্যাল, হ্যাঁ বি প্লাস আই তারিন জাহান। এই একসাথে আনসার করবে না, আলাদা আলাদা করবে। স্যার কোন চ্যাপ্টার? এটা কোন চ্যাপ্টার না ভাই, দুই ফিজিক্যাল এক্সারসাইজ ইজ এসেনশিয়াল। এই গুড গুড, সবারটা হয়ে গেছে, সবারটা হয়ে গেছে, গুড। ওকে তারপর দেখো পিপল অফ অল এজেস, এই আরেকটা নিয়ম 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 নিয়ম, সবাই নোট করো নোট করো। নোটটা কি? সেটা হচ্ছে অফ, এইটার আগে যে বসবে তার অনুযায়ী বাক্যে ভার্ব বসবে, তার অনুযায়ী বাক্যে ভার্ব বসবে। লিখো লিখো, অফের আগে যা বসবে সেটা অনুযায়ী বাক্যে ভার্ব বসবে। কি বলবো? অফের আগে যে, স্যার আমি এই প্রশ্নগুলো বুঝি না, কি করা যায়? ক্লাস করো। দেখো অফের আগে যা বসবে সবসময় বাক্যে সেটা অনুযায়ী কি বসবে? বাক্যে ভার্ব বসবে। দেখো এখানে অফের আগে কি বসছে? পিউপল। অফের আগে কি বসছে? পিউপল। আচ্ছা একটা জিনিস মনে রাখবা, পিউপল, সবাই লিখো পিউপল, পিউপল, তারপরে পোলট্রি, তারপর হচ্ছে কি? পোলট্রি। তারপর হচ্ছে ভার্মিন, তারপর হচ্ছে কি? ভার্মিন। লিখো পোলট্রি, পিউপল, ভার্মিন। এইগুলো থাকলে, এই সব কালেকটিভ নাউন থাকলে বাক্যে প্লোরাল ভার্ব বসবে। হ্যাঁ এইটা, হ্যাঁ এই যে ইমরান হয়ে গেছে, ইমরান হয়ে গেছে, তোমারটা দেখছি আমি। ওকে যদি অফের আগে যা বসবে সেটা অনুযায়ী বাক্যে কি বসবে? ভার্ব বসবে। এখন অফের আগে পিপল বসছে, পিপল কি? প্লোরাল। পিপল কি? প্লোরাল। পিপল প্লোরাল কালেকটিভ নাউন, সো পিপল এটা প্লোরাল ভার্ব নিবে। এখন কি পিপল ইজ হবে? হবে না। পিপল টেক অর শুড টেক হতে পারে। এখন দেখো আমি যদি বলি পিপল অফ অল এজেস টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, তার মানে কি হবে? যে সকল মানুষ, কি হবে? যে সকল মানুষ ফিজিক্যাল এক্সারসাইজ গ্রহণ করে। বাট ফিজিক্যাল এক্সারসাইজ কি সকল মানুষ গ্রহণ করে? এই তুমি করো, এই তুমি ফিজিক্যাল এক্সারসাইজ করো, করো না। আমি করি, আমি তো করি না। তার মানে আমরা সকল মানুষ কি ফিজিক্যাল এক্সারসাইজ আমরা করি না, বাট আমাদের করা উচিত। we should take physical exercise regularly, right? That's why we can't say that people of all ages take physical exercise regularly. We can't say it, but we can say people of all ages should take, গ্রহণ করা উচিত physical exercise regularly. কত ইজি, এরপরে বলবো এটা, এটা বলে কঠিন। আরে ভাই ইংলিশ, ইংলিশ ওর মন থেকেও খুব খুব সহজ। মন বোঝা অনেক কঠিন, বাট ইংলিশ বোঝা এত কঠিন না, বুঝতে পারছো? আচ্ছা তারপরে দেখো, তারপরে দেখো এখন বলো মেনি চেঞ্জেস, অনেক পরিবর্তন, অনেক পরিবর্তন। আরেকটা বিষয় দেখবা, দেখো অনেক পরিবর্তন ঘটে, মাথায় তোমার এটা আসছে না যে অনেক পরিবর্তন ঘটে? এরকম স্যার আপনি কি ইংলিশে অনার্স করছেন? আমি অনার্সে পড়ি না, আই এম রানিং ডিগ্রি কলেজ, আই এম রানিং ডিগ্রি কলেজ, ঠিক আছে? আই এম রানিং ডিগ্রি কলেজ। ওকে কি হবে? দেখো মেনি চেঞ্জেস, দেখো মেনি চেঞ্জেস এটা কি? মেনি চেঞ্জেস অনেক কিছু ঘটে, অনেক কিছু ঘটে এরকম অর্থ বোঝাচ্ছে। তার মানে ঘটা মানে টেক প্লেস, টেক প্লেস শব্দের অর্থ কি? টেক প্লেস শব্দের অর্থ ঘটা। টেক প্লেস শব্দের অর্থ কি? টেক প্লেস শব্দের অর্থ হচ্ছে ঘটা। যদি কখনো দেখছো যে হচ্ছে টেক প্লেস আছে, ধরো এখানে টেক আছে আর এখানে প্লেস আছে, আর ধরো এটা মিনিংটা হচ্ছে যে কোনো কিছু ঘটা, তখন মাস্ট টেক প্লেসকে নিয়ে আসবে। ভাই আমি করে, ভাইয়া আমি করে, সাবস্টিটিউশনে কি বলে? ওকে মেনি চেঞ্জেস টেক প্লেস ইনসাইড হোয়াট ইউ ডু টু ফিজিক্যাল এক্সারসাইজ। হ্যাঁ গুড গুড, আপনার কোনটা অত সুন্দর। দুষ্ট, তোকে আমি বলছি কমেন্ট করতে, আমার ধরে মায়ের ফেলতে ইচ্ছে করতেছে আমার। স্যার আপনার বাসা কই?
হাই কি কমেন্ট করিস তোরা, উল্টাপাল্টা কমেন্ট কেন করিস দুষ্ট ছেলেরা, ভালো কমেন্ট পড়। ওকে, মেনি চেঞ্জেস কি হবে, টেক প্লেস হবে ইনসাইড বডি ডিউ টু ফিজিক্যাল এক্সারসাইজ। কি হবে, শরীরের ভিতরে ঘটে শরীর চর্চার জন্য অনেক পরিবর্তন। তারপরে বিসাইড ফিজিক্যাল এক্সারসাইজ ছাড়াও এভরিবডি কি করা উচিত, এভরিবডি শুড টেক আ ব্যালেন্সড ডায়েট, সুষম খাদ্য গ্রহণ করা উচিত। তার মানে এটা এভরিবডি শুড টেক আ ব্যালেন্সড ডায়েট। এই ও সবগুলো পারে স্যার, আই রিজেক্ট ইউর প্রপোজাল অর্থ কি, তামিম বিন তাই ব্লক করে দেবো কিন্তু আবার এগুলো কমেন্ট করলে, উল্টাপাল্টা কমেন্ট করলে। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরে এখন দেখো, আসো এখন যেটা পড়বো সেটা হচ্ছে, স্যার আপনি ইংলিশ, এটা দেখো, এ ম্যান উইদাউট অ্যান এইম, ভাইয়া ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার কীভাবে পাস করবো, কোনোভাবেই পাস করা লাগবে না, খালি ঘুমাও আর রিলস দেখো, বেশি বেশি রিলস দেখো, সুন্দরী মেয়েদের রিলস দেখো বেশি বেশি, দুষ্ট, পড়াশোনা করবে না আর বলবে যে আমি কীভাবে পাস করব, ক্লাস করো, ক্লাস করলেই পারবা। 4 DI+V পড়লে পাস করবা। স্যার আপনিও কি রাগ করছেন? এই এটা আনসার করো। এভরিবডি শুড টেক আ ব্যালেন্স ডায়েট, হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি, তাহনা বুঝতে পারছি আমি। ওকে, তারপরে 5 E+I+E, 5 E+I+E, 5 E+I, কি যেন বলছে ও, আজ আল্লাহ জানে। আচ্ছা এটা কি হবে, আচ্ছা ইভ মানে হচ্ছে এটা 4, আমি এটাকে IV না, আমি সবসময় এটা সহজে মনে রাখার জন্য আমি এটা এইভাবে পড়ি। আচ্ছা এখন দেখো, এই এ ম্যান উইদাউট অ্যান এইম বিকামস ইজ, আচ্ছা বি থাকলে যেন কি হবে, যদি এখানে যদি কখনো বি থাকে, তার মানে এম বসবে, ইজ বসবে, আর বসবে, তারপরে ওয়াজ বসবে, তারপর হচ্ছে ওয়ার বসবে, কি বসবে, ওয়ার বসবে। বি মানে হচ্ছে এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই টাইপের কিছু একটা, ঠিক আছে, এই টাইপের কিছু একটা বসবে, ঠিক আছে। এখন এম এন্ড উইদাউট এন এম, এটা কি ওয়াজ হবে, ওয়ার হবে, হবে না, ইজ হবে, এখানে কি হবে, ইজ হবে। তারপরে আমরা বলতে পারি এম এন উইদাউট এন এম ইজ আ ডেফিনাইট এইম, এটা হবে, ডেফিনাইট এইম হবে না। মোর ডিফিকাল্ট দ্যান দ্য চয়েস অফ এ প্রফেশন, a man without an aim is more difficult than the choice of a profession, এটা হয় না। তার মানে লাইক আ শিপ, এর আগের ক্লাস আমি বলছিলাম, আমি যদি তোমাকে বলি যে হচ্ছে আই লাইক ইউ, হ্যাঁ, তার মানে কি, এটা অর্থ কি হবে, পছন্দ করা। দ্যাট আমি যদি বলি আই এম লাইক ইউ, আমি কি বলি, আই এম লাইক ইউ, মানে যদি তুমি কখনো বি ভার্ব লিখো, নোট করো, বি ভার্ব প্লাস লাইক অর্থ হচ্ছে মতো, অর্থ হবে হচ্ছে মতো। কি বললাম, আমি কি বলছি দেখো, আমি বলছি যে হচ্ছে আই লাইক ইউ, এখানে লাইক শব্দ অর্থ হচ্ছে পছন্দ করা, আর যদি এম লাইক বা বি প্লাস লাইক, বি মানে বি ভার্ব প্লাস লাইক, তাহলে মতো অর্থ হবে। তার মানে আই এম লাইক ইউ, আমি তোমার মতো। সেমভাবে এ ম্যান উইদাউট অ্যান এম ইজ লাইক আ শিপ, একটি শিপের মতো, যে মানুষ তার কি নেই, এ ম্যান একজন মানুষ, উইদাউট অ্যান এম স্বপ্ন ছাড়া, ইজ লাইক আ শিপ একটি শিপের মতো, উইদাউট আ রাডার, ঠিক আছে, হালবিহীন জাহাজের নেই বা হালবিহীন জাহাজের মতো, বুঝতে পারছো। এ ম্যান উইদাউট অ্যান এম ইজ লাইক এ শিপ উইদাউট আ রাডার, ইমরান হাসান বলছে, ইয়োর শ্রাবণ বলছে, গার্ল নাই, কি বলছে এসব, বাকি আনসার করো, ঠিক আছে, বুঝতে পারছো। A+I+, গুড, B3I, মানে 3 নম্বর কে বলেছে এগুলো, তানহা ইসলাম, এ ম্যান উইদাউট অ্যান এম ইজ লাইক আ রাডার, গুড, ঠিক আছে। তার মানে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার, রাইট। এখন দেখো, তারপর একটা দেখো, সো এভরিবডি কাজে সকলেই কি, তারপরে কি হতে পারে, কাজে সকলেই কি, সো এভরিবডি শুড হ্যাভ আ ডেফিনিট এম। নীল প্রজাপতি এতক্ষণ একটা আনসার করছে, গুড আনসার। এ ম্যান উইদাউট এন এম ইজ লাইক এ শিপ উইদাউট রাডার, শামীম হোসেন, গুড। শামীম হোসেন, যারা কাজের কমেন্ট করতেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ, মন থেকে তোমাদের জন্য ভালোবাসা। সো এভরিবডি শুড হ্যাভ আ ডেফিনিট এইম, গুড, দ্যাটস আ কারেক্ট আনসার, গুড। সো এভরিবডি শুড হ্যাভ আ ডেফিনিট এইম, একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। এখন
তোমার লক্ষ্য কি? সুন্দরী মেয়ে দেখে বিয়ে করা? এই সব লক্ষ্য যদি মাথায় আসছে, একদম এটা ধরে মাইরা ফেলবো, একদম মাইরা ফেলবো। লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে গোল্ডেন প্লাস পাওয়া। হ্যাঁ, সারাদিন গোল্ডেন প্লাস। যদি কেউ জিজ্ঞেস করে তোমার নাম কি, গোল্ডেন প্লাস। বুঝতে পারছো? এটা থাকবে যেন মাথায়। তারপরে বাট নাথিং, বাট কোনো কিছুই বিকামস হয়, হবে না, শুড হ্যাভ থাকা উচিত না, এটা অর্থ মিলে হচ্ছে বাট নাথিং ইজ, এখানে ইজ মোর ডিফিকাল্ট বা ভেরি ডিফিকাল্ট, বাট নাথিং, ও সরি এই যে এটা না, মোর ডিফিকাল্ট, বাট নাথিং ইজ মোর ডিফিকাল্ট দ্যান দ্য চয়েস অফ এ প্রফেশন। ঠিক আছে, এটা আনসার হবে হচ্ছে এটা, বাট নাথিং ইজ মোর ডিফিকাল্ট দ্যান দ্য চয়েস অফ এ প্রফেশন। ভাই আপনার বউ কই? কত বড় দুষ্ট! আমার কোনো বউ নাই, আমি নাই, আমার বউ থাকবে। বুঝতে পারছো? বাট নাথিং ইজ মোর ডিফিকাল্ট দ্যান দ্য চয়েস অফ এ প্রফেশন। তারপরে বিকজ, এটা কি হবে? বিকজ দেয়ার, বিকজ তারপরে কি হবে? দেয়ার হবে। আচ্ছা একটা বিষয় মনে রাখো, দেয়ার তারপরে, দেয়ারের পরে যে ভার্বটা বসবে, ভার্বের এখানে যা বসবে সেইটা অনুযায়ী এখানে ভার্ব বসবে। ধরো আমি যদি বলি দেয়ার ইজ এ স্টুডেন্ট, আমি যদি বলি দেয়ার ইজ আ স্টুডেন্ট, দেয়ার ইজ আ স্টুডেন্ট, আমি যদি বলি, এখানে দেখো তো এই স্টুডেন্ট একজন না, এখানে সিঙ্গুলার না, এখানে সিঙ্গুলার ভার্ব বসে। বাট আমি যদি বলি দেয়ার আর মেনি স্টুডেন্টস, আমি যদি কি বলি দেয়ার আর মেনি স্টুডেন্টস, মেনি স্টুডেন্টসটা কি হবে বলো তো? এই মেনি স্টুডেন্টসটা কি হবে? মেনি স্টুডেন্টসটা অনেক, মেনি স্টুডেন্টসটা কি? প্লোরাল, দ্যাটস এখানে আর হবে। সেমভাবে বিকজ, কারণ দেয়ার আর মেনি পাথস অ্যান্ড কোর্সেস ওপেন টু অল, এখানে অনেক, বিকজ কারণ দেয়ার আর মেনি পাথস অ্যান্ড কোর্সেস, এখানে অনেক রাস্তা এবং সুযোগ সবার জন্য কি উন্মুক্ত থাকে। দেখো তোমার সামনে কিন্তু যদি, আচ্ছা অনেকে বলছে ভাইয়া আজ এই ফার্দার যদি কেউ উল্টাপাল্টা কমেন্ট করছো খবর আছে কিন্তু, মার দেবো কিন্তু, ঠিক আছে, মার দেবো কিন্তু। আচ্ছা তারপরে বাট নাথিং ইজ মোর ডিফিকাল্ট দ্যান দ্য চয়েস অফ এ প্রফেশন, শামীম হোসেন। আরে যারা উল্টাপাল্টা কমেন্ট করছেন একটা প্লাস পাবে না, দেখো এগুলো পড়ে ঠিকই আফসোস করবে। সবাই ভালো করে পড়ো প্লিজ, ভালো করে এখন পড়ো, আর বেশি সময় নাই ভাই, আর কয়েকটা মাস, এখন পর একটু লাস্ট টাইম। বুঝতে পারছো? ওকে, বিকজ আনসার করতে পারছো। তারপরে দিস ইজ হোয়াই, দ্যাটস ওয়াই টু চুজ আ প্রফেশন, একটি প্রফেশন চয়েস করা বিকামস হয় ভেরি ডিফিকাল্ট ফর স্টুডেন্ট। তোমার সামনে যখন একটাই মেয়ে থাকবে এবং তোমাকে একজনকে বিয়ে করতে হবে, তোমার সামনে এটা খুবই ইজি, একজনকে। বাট তোমার সামনে যখন 10 জন থাকবে, 10 জনের মধ্যে থেকে একজন সুন্দরী দেখে সিলেক্ট করা কি খুবই টাফ, তাই না? আর 10 জনই তো সুন্দর, সুযোগ পেলে তো 10 জনকে বিয়ে করে ফেলতাম, রাইট? এই টাইপের চিন্তা ঘুরবে না? বাট 10 জন থেকে একজনকে সিলেক্ট করা কি একটু টাফ না? সেম, যখন মানুষের সামনে অনেক স্বপ্ন থাকে, যখন মানুষের সামনে অনেক অনেক রাস্তা থাকে, তখন একটা রাস্তা চয়েস করে কি খুব টাফ হয়ে যায়। এইটা এখানে বলতেছে যে কারণ অনেক মানুষ স্বপ্নহীন কেন হয়? কারণ তাদের সামনে অনেক রাস্তা থাকে, একটা স্টুডেন্টের সামনে অনেক কিছু থাকে, অনেক কিছু হওয়ার সুযোগ থাকে। বুঝতে পারছো? পাপড়ি গমতা, ভাইয়া ক্লাস করো, হ্যাঁ ক্লাস করো। ইয়া ভাই তামিম বিন তাইবকে ব্লক করে দেন তো, ব্লক করে দেন। ওকে, তারপরে দেখো, আচ্ছা ফিজিক্যাল ফিটনেস এটা দেখলাই, হ্যাঁ এটা তো আমরা এইটা, আচ্ছা এটার আনসারগুলো বুঝতে পারছো। তারপরে এখন দেখো, এখন হচ্ছে নিউজ পেপার, এখন যেটা দেখবো সেটা হচ্ছে নিউজ পেপার। আচ্ছা এটা আনসার করো, এটা আনসার করো, এটা আনসার করো, এটা আনসার করো। নিউজ পেপার্স, সংবাদপত্র, এটা আনসার করো। নিউজ পেপার্স, নিউজ পেপার, এটা আনসার করো, এটা আনসার করো। এটা আনসার করো। বুঝবা কেমন? এতক্ষণ ক্লাসে জয়েন না করে হঠাৎ করে এসে ক্লাসে ঢুকে উল্টাপাল্টা কমেন্ট করলে বুঝতে পারবা? বলো। এটা আনসার করো, এটা আনসার করো। বাকি রাখো। দ্যাটস হোয়াই টু চয়েস এ প্রফেশন ইজ ডিফিকাল্ট ফর স্টুডেন্ট। গুড, হাসান মাহমুদ আনসার ঠিক আছে। ভাই ইংলিশটা অনেক হার্ড লাগে।
আঞ্জুম বিন ইকবাল। ভাই আসলে লাগবে কঠিন যদি তুমি নিয়মিত না পড়ো, তুমি যদি রেগুলার ক্লাস না করো, তুমি যদি না পড়ো, তুমি যদি রিলস দেখো সময় কাটাও, তোমার কাছে কঠিন লাগবে না তো কার কাছে লাগবে? আমার কাছে লাগবে। জ্যাক্স জামিল, পারি না, পারি না বলে বসে আছে, পারি না, পারি না বলে বসে থাকলেই হবে? পারো না মানে পারার জন্য ট্রাই করতে হবে, তাই না? পারি না ভাইয়া, ইংলিশ কঠিন লাগে, ইংলিশ তো কঠিন লাগবে, ইংলিশ তো কঠিন লাগে, মন বুঝতে তো কঠিন লাগে না, দুষ্ট ছেলে। ওকে ওকে, নিউজ পেপার ইজ ইউজফুল টু অল সেকশন অফ পিপল, গুড। রাইসা ইসলাম, আসসালামু আলাইকুম। এই ইমরান, ইমরান হাসান সঠিক আনসার করছো, ইমরান হাসান সঠিক আনসার করছো, গুড ইমরান। ইমরান অলওয়েজ অলওয়েজ গুড আনসার করে, ইমরান অলওয়েজ গুড আনসার করে। এখন বলো নিউজ পেপারস এটা কি হবে? আচ্ছা দেখো তো একটা বিষয়, দেখো তো নিউজ পেপারস প্লোরাল না, এটা নিউজ পেপার এটা প্লোরাল না, তাহলে এটা আনসার কি হবে? নিউজ পেপারস আর ইউজফুল টু অল সেকশন অফ পিপল। নিউজ পেপারস গিভস আস নিউজ অফ হোমস। না না ভাইয়া, তানহা ইসলাম শুরুতেই আমি নিউজ পেপার গিভস আস দেওয়া যাবে না, কজ নিউজ নিউজ পেপারস এটা প্লোরাল, তোমাকে দেখতে হবে। আমি তোমাদেরকে বলছিলাম যে সাবজেক্ট কি প্লোরাল না সিঙ্গুলার দেখতে হবে। নিউজ পেপারস এটা প্লোরাল, নিউজ পেপারস এটা কি প্লোরাল, নিউজ পেপারস এটা কি প্লোরাল। সো প্লোরাল নিউজ পেপারস প্লোরাল হলে কি তুমি গিফটস দিতে পারবা? গিফটস কি দিতে পারবো আমরা? বলো, গিফটস কি দিতে পারবো? গিফটস কি দিতে পারবো? কিছুই তো বুঝতেছি না গো, উফ ভাইয়া কিছুই বুঝতেছে না আমার। ওমর ফারুক ভাইয়া কিছুই বুঝছে না, কি কেমনে বুঝবা? তুমি ক্লাসে ফোকাস করো, মনোযোগ দাও, বুঝবা, একটু করে বুঝবা। দেখো এটা খুব ইজি, এগুলা খুব ইজি। এই বলো নিউজ পেপারস, নিউজ পেপারস কি হবে? এটা আর হবে, আর ইউজফুল, কজ এটা প্লুরাল। আর এখানে ভার্ব কি হবে? ভার্ব হবে প্লুরাল। তারপরে নিউজ পেপারস আর ইউজফুল হবে। তারপরে ইট, তারপরে এটা, তারপর আমরা কি বলতে পারি? তারপর আমরা বলতে পারি যে ইট হ্যাজ, ইট হ্যাজ কি? ইট হ্যাজ গ্রেট এডুকেটিভ অ্যান্ড ভ্যালু টু, এটার অনেক শিক্ষামূলক গুরুত্বও কি আছে। নিউজ পেপারস প্রেজেন্ট আজ, নিউজ পেপার, এই উল্টাপাল্টা কেন, মায়া ফেলা উচিত। নিউজ পেপার বলে না, নিউজ পেপারস বলছে শামিম, নিউজ পেপারস বলছে। তোমাকে একটা বিষয় বুঝতে হবে, এটা প্লোরাল সাবজেক্ট ভাইয়া, এটা প্লোরাল, এই সাবজেক্ট এটা প্লোরাল, প্লোরালের সাথে প্রেজেন্ট হয় না। প্লুরালের এটা নিউজ পেপার প্রেজেন্টস হবে, নিউজ পেপার যে প্রেজেন্টস হবে, নিউজ পেপারস প্রেজেন্ট হবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ এটা বলতে পারো যে নিউজ পেপারস প্রেজেন্ট, এটা হবে। তারপরে ওকে, ইট হ্যাজ গ্রেট এডুকেটিভ অ্যান্ড ভ্যালু টু, পাশাপাশি আমরা বলতে পারি ইট গিভস আস নিউজ অফ হোম অ্যান্ড অ্যাব্রোড। তারপর আমরা বলতে পারি দে আর রিয়েলি, দে আর, এই যে আর রিয়েলি আ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ। পাশাপাশি আমরা বলতে পারি দে প্রেজেন্ট, দে প্রেজেন্ট। আচ্ছা এখানে একটা বিষয় দেখো, এখানে একটা সেন্টেন্স এখানে লেখা হয়নি, বুঝতে পারছো? এখানে একটা সেন্টেন্স লেখা হয়নি, সেটা হবে হচ্ছে এই যে দে প্রেজেন্ট আস। এই যে এখানে একটা দ্য আউটসাইড, দ্য আউটসাইড অফ দ্য ওয়ার্ল্ড লাইক এ মিরর, একটা সেন্টেন্স এখানে লেখার কথা, এটা হয়তো টাইপিং মিস্টেক হয় নাই। ইংরেজিতে এমনি প্লাস পাওয়া যায় বা পড়াও লাগে, হ্যাঁ দুষ্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে তারপরে এই তারপরে আনসার করো, তারপরে একটা আনসার করো ভাইয়া, এটা আনসার করো। রাইসা ইসলাম, গুড, সঠিক আনসার। তারপরে ইন্ডিপেন্ডেন্স, এখন চলো আমরা এইটা দেখি। এই যে ইন্ডিপেন্ডেন্স, লাভ ইউ অল, জি স্যার। স্যার কোনো সাবজেক্টের শেষে থাকলে তো সেটা সিঙ্গুলার, কোনো সাবজেক্টের শেষে এস বা ইএস থাকলে তো সেটা সিঙ্গুলার। আই হাই রে, এ বলে কি? কোনো সাবজেক্টের শেষে এস বা ইএস থাকলে নাকি এটা সিঙ্গুলার? নিউজ পেপারস, নিউজ পেপারস এস আছে, তাহলে এটা কী হবে? এই এটা সিঙ্গুলার হবে। নিউজ পেপারস এটা কি সিঙ্গুলার? নিউজ পেপারস এটা কি সিঙ্গুলার? ইট হ্যাজ গ্রেট এডুকেটিভ অ্যান্ড ভ্যালু টু, আর এখানে নিউজ পেপারস এস আছে, ও বুঝবে না নিউজ পেপার সব। আচ্ছা তারপর ইন্ডিপেন্ডেন্স, এই এটা আনসার করো এখন, ইন্ডিপেন্ডেন্স এটা আনসার করো। ইন্ডিপেন্ডেন্স টক প্লেস ইন 1971, নীল প্রজাপতি। না ভাইয়া, সরাসরি প্রথম লাইন ইন্ডিপেন্ডেন্স টক প্লেস দিলে হবে না। প্রথমে আমি বলছিলাম না যে এই লাইনটা এখানে যেটা থাকবে, এই পার্টটা, এটা এটা সবসময় এখানে একটা ইন্ট্রোডাকশন ক্যারি করবে।
ঠিক আছে, এটা একটা ইন্ট্রোডাকশন, মানে তোমাকে একটা পরিচয় দিতে হবে এখানে যে ইন্ডিপেন্ডেন্স কি অ্যাকচুয়ালি। ইন্ডিপেন্ডেন্স হল আমরা বলতে পারি ইন্ডিপেন্ডেন্স, এখানে বি দেওয়া আছে, তার মানে আমরা ইজ নিতে পারি। ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ আ নেশন। ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ আ নেশন আমরা বলতে পারি, এইটা বলতে পারি, তাই না? এইটা আনসার করো, এটা আনসার করো। ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ আ নেশন, এটি একটি জাতির জন্মগত অধিকার। উই ক্যান সে প্রতিদিন হবে, ঠিক আছে। আচ্ছা, এটা আনসার করো। ইন্ডিপেন্ডেন্স কি হবে এটা? ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ আ নেশন, আমরা বলতে পারি কি ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ আ নেশন, ঠিক আছে। আমরা এটা বলতে পারি যে ইন্ডিপেন্ডেন্স হলো দ্য বার্থ রাইট অফ এ নেশন, একটি জাতির জন্মগত অধিকার। তারপরে আমরা বলতে পারি যে নো নেশন, তারপরে আমরা বলতে পারি হ্যাঁ যে হচ্ছে কি নো নেশন ক্যান অ্যাচিভ অর্জন করতে পারে না ইট উইদাউট স্ট্রাগল। কোনো জাতি কি এটা গুড। এই যে সায়েদা সাফা খুব সুন্দর একটা আনসার করছে যে দ্যাট ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট। এই যে ইমরান হোসেন, এই যে তাসরিন জাহান, থ্যাংক ইউ সো মাচ। তারপরে যে আখি আক্তার, তারপরে যে হাফসা, তোমরা সবাই, তোমাদের সবাইকে মন থেকে ধন্যবাদ, তোমরা সবাই সঠিক আনসার করছো। এই তোমাদেরকে একটা চকলেট দেওয়া উচিত, তোমাদেরকে একটা চকলেট দেওয়া উচিত। একটা চকলেট দিয়ে দিলাম, সবাই চকলেটটা ভাগ করে খেয়ে নাও। কিপটামি করবি না আবার কেউ, একা একা খাবা না কিন্তু, ঠিক আছে। সো নো নেশন ক্যান অ্যাচিভ ইট উইদাউট স্ট্রাগল, কেউ সংগ্রাম ছাড়া কি এটা অর্জন করতে পারে না। তারপরে দেখো আওয়ার ওয়ার অফ লিবারেশন, আমাদের মুক্তিযুদ্ধ, আওয়ার ওয়ার অফ লিবারেশন টক প্লেস, এখন আমরা বলতে পারি যে আওয়ার ওয়ার অফ লিবারেশন টক প্লেস ইন 1971। আমরা এখন বলতে পারি যে আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল ইন 1971। ইন 1971, এই তো তানহা। তারপরে যে নন্দীকে, আজকে আপনার ক্লাসের জন্য অপেক্ষা করছিলাম অনেকক্ষণ পরে, আর করার নাই। ওহো, আমি তো ক্লাস 7:30 থেকে ক্লাস করবে, কাল থেকে ভালো করে পড়বো। হ্যাঁ, কাল থেকে, আজকে থেকে ভালো করে পড়বো, কালকে থেকে রিলস দেখো বেশি বেশি। আজকে থেকে শুরু করতে হবে। আচ্ছা, তারপরে আওয়ার ওয়ার অফ লিবারেশন কি হবে? টক প্লেস ইন 1971। আচ্ছা, তারপর বাকিটা আনসার করো, তারপর আনসার করতো, এটা আনসার করতো যে পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ মানে কি জানো? অল ওয়ার্কস অফ লাইফ মানে হচ্ছে সর্বস্তরের জনগণ। সো পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ। আচ্ছা, এখন আমি যদি বলি ওয়েন্ট দ্য ওয়ার অ্যান্ড জয়েন টু দ্য ব্যাটল, বলো তো আনসারটা কি সঠিক হবে? না। দেখো মনে রাখবা, জয়েন শব্দের পরে নো প্রেপোজিশন, জয়েন শব্দের পরে কোনো প্রেপোজিশন বসে না, জয়েন শব্দের পরে কোনো প্রেপোজিশন বসবে না, ঠিক আছে? জুড়ে বলেন ঠিক কিনা? প্রেপোজিশন, জয়েন শব্দের পরে প্রেপোজিশন বসবে না, তার মানে we can't say that people of all walks of life join to the battle। আমরা বলতে পারবি না join to the battle, আমরা বলতে পারবো না। আমরা বলতে পারবো যে people of all walks of life joined the war। আমরা বলতে পারি যে সকল স্তরের মানুষ যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এই যে উমর ফারুক আনসার করছে, মাইম আনসার করছে, গুড। পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ জয়েন দ্য ওয়ার, সবাই বলতেছে জয়েন দ্য ওয়ার, গুড। অ্যান্ড নাও উই ক্যান সে দে ওয়েন্ট টু, ওয়েন্টের পরে কি বলে? আমরা বলি না গো টু, আই গো টু স্কুল, আই গো টু হার্স রুম, বাসা বাড়ি, আমরা তার বাসা বাড়ির সামনে গিয়ে অপেক্ষা করি, এইগুলা করে, দুষ্ট পড়াশোনা ফোকাস না করে, আই গো টু মিট হার এভরিডে, এগুলো বলতে পারো। খুব সুন্দর করে এইসব সেন্টেন্স তোমরা মেক করতে পারো, কিন্তু ভাগ্যিস তোমরা এগুলা পরীক্ষার খাতায় লিখতে পারো না। পরীক্ষার খাতায় লিখলে স্যার 0 থেকে 0 দিয়ে দিত। দুষ্ট সারা জীবন এইসব পান্ডামি করে আসছো, এখন এগুলা করতেছো, এখন এটলিস্ট পড়াশোনা দিয়ে ফোকাস করো। ওকে, সো they went to the battlefield to save the country। তারা দেশকে বাঁচাতে, গুড। সবাই এত ভালো হয়ে গেল হঠাৎ করে। স্যার আমারটা দেখেন, হাসান মাহমুদ, পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ জয়েন দ্য ওয়ার, পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ জয়েন দ্য ওয়ার। ফাতেমা আক্তার, রিদি, রায়শা ইসলাম, শামীম হুসাইন, উপরে অনেকে চলে গেছে, আমি কমেন্ট পড়তে পারি না, আই এম সরি, আই অ্যাপোলোজাইজ। তানহা ইসলাম, পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ জয়েন দ্য ওয়ার। হ্যাঁ, গুড। সবাই আনসার করে ফেলতেছে। আল্লাহ, কতজনকে আমি চকলেট দিব? দে ওয়েন্ট টু দ্য ব্যাটল ফিল্ড। ওকে, গুড।
তারপরে দেখো, তারপরে এখন আসো দ্য রিপাবলিক অফ মালদ্বীপস, মালদ্বীপ প্রজাতন্ত্র, এই যে দ্য রিপাবলিক অফ মালদ্বীপ, এটা কি হবে? এটা আনসার করো, এটা আনসার করো তো দেখি। দ্য রিপাবলিক অফ মালদ্বীপস, দেখো আমি একটু আগে একটা কথা বলছিলাম যে অফের আগে যা বসবে সেটা অনুযায়ী বাক্যে ভার্ব বসবে, অফের আগে যা বসবে সেটা অনুযায়ী এখানে বাক্যের ভার্ব বসবে। এখন দেখো তো এখানে অফ আছে, এই যে এখানে অফ আছে, তার পূর্বে কি আছে? দ্য রিপাবলিক আছে। দ্য রিপাবলিক কি সিঙ্গুলার নাকি প্লুরাল? এই আমার এখন ভালো স্টুডেন্ট হয়ে গেছে, হ্যাঁ তোমরা এখন সবাই ভালো স্টুডেন্ট হয়ে গেছো, আরিয়ান তোমরা সবাই এখন খুব ভালো স্টুডেন্ট হয়ে গেছো। বাট এখন আমাকে এইটা বলো তো অ্যাটলিস্ট যে এই যে দ্য রিপাবলিক অফ মালদ্বীপস, দ্য রিপাবলিক কি সিঙ্গুলার না? সো দ্য রিপাবলিক অফ মালদ্বীপস ফেসেস, আমরা বলতে পারবো না, মিলে না অর্থ। ভিজিট ভ্রমণ করে, এটাও হয় না। অ্যাট্রাক্ট আকর্ষণ করে, মালদ্বীপ প্রজাতন্ত্র মানুষকে আকর্ষণ করে না। মালদ্বীপের সৌন্দর্য জায়গা, সুন্দর জায়গাগুলো অ্যান অনেস্ট উড কাটার আই বিউটিফুল ফেন স্টোরি, আমি কি লিখলো? সো আমরা বলতে পারি দ্য রিপাবলিক অফ মালদ্বীপস ইজ আমরা কি বলতে পারি? ইজ বলতে পারি a সাউথ এশিয়ান কান্ট্রি, আমরা কি বলতে পারি? একটি দক্ষিণ এশিয়ার দেশ। দ্য রিপাবলিক অফ মালদ্বীপস ইজ আ সাউথ এশিয়ান কান্ট্রি, দ্য রিপাবলিক অফ মালদ্বীপ ইজ এ সাউথ এশিয়ান। নীল প্রজাপতি, দে ওয়েন্ট টু ব্যাটল, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, কি হবে এটা? দ্য রিপাবলিক অফ মালদ্বীপস ইজ আ সাউথ এশিয়ান কান্ট্রি, ঠিক আছে? এটাকে একটি দক্ষিণ এশিয়ার দেশ, এটাকে একটি দক্ষিণ এশিয়ার দেশ, প্লোরাল। এই রিপাবলিক কি প্লোরাল? আজকে ওর ধরে মারিয়ে ফেলবো। এদিকে রাকিব, এদিকে রাকিব বলতেছে নাকি প্লোরাল। সাইদা সাফা, বিজয় শেখ, দ্য রিপাবলিক অফ মালদ্বীপ ইজ আ সাউথ এশিয়ান কান্ট্রি, হ্যাঁ ইজ আ সাউথ এশিয়ান কান্ট্রি। রিপাবলিক অফ মালদ্বীপ ইজ আ সাউথ এশিয়ান কান্ট্রি। শামীম হোসেন বলছে, ইমরান হোসেন বলছে, সাইদা সাফা বলছে, বিজয় শেখ, আমি টায়ার্ড হয়ে গেছি এতক্ষণ কমেন্ট পড়তে পড়তে। দ্য রিপাবলিক অফ মালদ্বীপ ইজ এ সাউথ এশিয়ান কান্ট্রি। হাসান মাহমুদ বলতেছে, আরেকজন আমার জন্য এত বড় একটা ভালোবাসা দিয়েছে, রাকিব তোমার ভালোবাসা আমি নিব না, তুমি কোশ্চেন আনসার করো, আমি এটা নিতাম। তারপরে বলো, তারপর এটা আনসার করো, দ্য লোকেশন, এটা আনসার করো, দ্য লোকেশন অফ দ্য কান্ট্রি, দ্য লোকেশন অফ দ্য কান্ট্রি। তারপরে কি হবে? দ্য লোকেশন অফ দ্য কান্ট্রি, এটা কি হবে? দ্য লোকেশন অফ দ্য কান্ট্রি, এটা কি হবে? এটা পরে এটা কি হবে? দেখো দেখো তো, দেখি এটা আনসার করতে পারো কিনা। দ্য রিপাবলিক অফ মালদ্বীপ, এটা তো করছো ভাইয়া, এটা তো অনেক আনসার করছো, এখন এটা আনসার করো না, এটা আনসার করো। দ্য লোকেশন অফ দ্য কান্ট্রি কি হবে? এই কি হবে, কি হবে বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। আজকে না হয় মাইরাই ফেলবো একদম, আজকে না হয় মাইরাই ফেলবো, একদম মারা ফেলবো একদম। এইটার আনসার করতে না পারলে একদম মারা ফেলবো কিন্তু। এটা কি হবে? এটা কি হবে? দ্য লোকেশন অফ দ্য কান্ট্রি, এটা পরে দ্য লোকেশন অফ দ্য কান্ট্রি ইজ ইন দ্য ইন্ডিয়ান ওশান, টাইম ওয়েস্ট বাই। The location of the country is the Indian Ocean. The location of the country. ভাইয়া আমারটা দেখেন, আবার আনসার কর ভাইয়া। The location of the Indian is গুড। এই সবারটা আনসার হয়েছে, গুড। এই তো তারপরে ইটস হ্যাভেনলি, এই আনসার দেখে ফেলবি দুষ্টরা। ওকে, ইটস হ্যাভেনলি বিচেস। আচ্ছা বলো তো ইটস হ্যাভেনলি এটা কি হয়েছে এখানে? ইটস এটা এখানে পসেসিভ হয়েছে। ইটস মানে হচ্ছে পসেসিভ। আমি যদি বলি রাফিস পেন, আমি যদি বলি কি রাফিস পেন, হ্যাঁ ধরেন বলা হচ্ছে রাফিস পেন, ঠিক আছে? তার মানে কি রাফির কলম, কি বললাম? রাফির কলম। এই যে এটা কি পসেসিভ, এটাকে কি বলে? পসেসিভ বলে। সেম ভাবে এর স্বর্গীয় সৈকত, ইটস এখানে ইট ইজ না, এই ইটস মানে ইট ইজ না, এই ইটস মানে পসেসিভ, এর অর্থ দেয়, ঠিক আছে? এটির বা এর অর্থ দেয়। আর ইট ইজ যদি এখানে একটা কমা দেওয়া থাকে তারপরে এস দেওয়া থাকে, তার মানে বুঝতে হবে এইটা হচ্ছে ইট ইজ, এটা হচ্ছে কি ইট ইজ। এই ভুলটা করা যাবে না কিন্তু, এই ভুলটা করা যাবে না কিন্তু। হাবিব হোসেন ভাই, আমি প্রশ্নগুলো বুঝি না, কি করা যায়? ভাই তোমাকে খুব খুব ইজিলি আমি এর আগের ক্লাসও বলছি যে এটা মানে হচ্ছে এখানে তোমার সাবজেক্ট দেওয়া থাকবে না, ভার্ব দেওয়া থাকবে, এখানে অবজেক্ট দেওয়া থাকবে। তোমাকে জাস্ট এইগুলা, এটার সাথে কোনটা বসবে, এটার সাথে কোনটা বসবে, এটা জাস্ট অ্যাডজাস্ট করা, এইটুকুই। এই ভাইকে পানি দে স্যার, ভাইকে পানি দে। পাপড়ি গোমস্তা নাকি? গুড ভাই, তোমার আনসার হয়েছে।
তারপরে সো এটা কি হবে? এই সি নাম্বারটা আনসার করো। ইটস হ্যাভেনলি বিচেস, ইটস হ্যাভেনলি বিচেস কি করে? দেখো এখানে ইটস হ্যাভেনলি বিচেস এটা কিন্তু প্লোরাল, এটা কিন্তু কি প্লোরাল। যেমন এখানে ভিজিট এটা তো এমনিতে অর্থ হয় না, ফেসিস এটাও তো হয় না, ইজও হবে না, এখানে ইজও হবে না। অ্যাট্রাক্ট আমরা বলতে পারি আকর্ষণ করে। ইটস হ্যাভেনলি বিচেস অ্যাট্রাক্ট দ্য টুরিস্ট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এই যে দেখছো ইমরান কিন্তু ভুল করে ফেলছে, এই যে শামীম হাসানও ভুল করে ফেলছে। এখানে ইট ইজের পরে আমি জানতাম তোমরা এই কাজটা করবা, তোমরা এখানে ইটের পরে তোমরা এখানে একটা বড় একটা কমা দিচ্ছ, তোমরা ইট লিখছো এখানে একটা কমা দিছো, তারপরে ইজ দিছো। আরে ভাই এই ইটস মানে ইট ইজ, এই ইটস মানে ইট ইজ, কোনো ধরনের কমা হবে না এখানে, শুধু ইটস হবে। এই যে ITS কোনো কমা হবে না, ITS কোনো কমা হবে না এখানে। ইটস মানে এর পসেসিভ এর, ITS। এই যে তানহা ইসলাম এখানে IT এর পর একটা কমা দিছে, এই ভুলটা করবে না ভাই। IT এরপর কমা দিলে, এরপরে কমা দিলে এটা কি হয়ে যাবে? ইট ইজ হয়ে যাবে। ইট ইজ হ্যাভেনলি বিচেস সেন্টেন্স না এটা, ইট ইজ হ্যাভেনলি বিচেস না, এটার অর্থ হচ্ছে ইটস হ্যাভেনলি বিচেস মানে এর সৌন্দর্য, এর স্বর্গীয় সৈকত, এর স্বর্গীয় সৈকত। যে নীল প্রজাপতি সুন্দর আনসার করছে, ও ইটস হ্যাভেনলি এখানে কোনো ধরনের কমা দেয় নাই। বুঝতে পারছো? ওকে, আখি আক্তার ভাই আমারটা দেখেন, তুমি কোথায় আনসার করছো ভাইয়া? কি হবে? ইটস হ্যাভেনলি বিচেস এর স্বর্গীয় সৈকত কি করে অ্যাট্রাক্ট করে, কাকে অ্যাট্রাক্ট করে? এর স্বর্গীয় সৈকত অ্যাট্রাক্ট দ্য টুরিস্ট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। তারপরে মিলিয়ন্স অফ টুরিস্ট ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ কি করে, কি করে তারা ভিজিট করে দ্য কান্ট্রি এভরি ইয়ার, প্রতি বছর দেশ থেকে কি করে। হ্যাঁ শামীম এখন ঠিক আছে, ইটস হবে। আমারটা দেখে না, তুমি কি লিখছো ভাইয়া, তোমারটা কি দেখবো? তারপরে এই যে দেখো মিলিয়ন্স অফ দ্য টুরিস্ট, মিলিয়ন অফ টুরিস্ট ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ বললামই তো। তারপর আনফর্চুনেটলি দ্য কান্ট্রি ফেসেস, কান্ট্রি শব্দটা কি, এটা এখানে সিঙ্গুলার, তাহলে এটা কি হবে? কান্ট্রি ফেসেস দ্য কি ফেস করে, কি ফেস করে, ফেস করে দ্য ব্যাড ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, দ্য ব্যাড ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, গুড। তারপরে সবার আনসার হয়েছে। আনফর্চুনেটলি দ্য কান্ট্রি ফেসেস, ইমরান একটু ফাস্ট আনসার করতেছে। হাসান মাহমুদের আনসার হয়েছে, রাইসা জাহানের আনসারও হয়েছে, রাইসা ইসলাম মিলিয়ন্স অফ টুরিস্ট সবার আনসার, সাইদা সাফার আনসারও হয়েছে, হাফসা ইসলাম তোমার আনসার হয়েছে সি। পুরা সেন্টেন্সটা লিখবা, ঠিক আছে? তোমাদের ইয়াতে কিন্তু পুরা সেন্টেন্স লিখতে হবে, হাফসা পুরা সেন্টেন্স লিখবা, ঠিক আছে? ওকে, তারপরে দেখো এখন আসো, এটা আমাদের লাস্ট। এখন চলো এভরি, সকলে, এটা একটু টাফ, দেখি এটা কেউ করতে পারো কিনা। এটা কি হতে পারে দেখো তো, এটা একটু আনসার করো, দেখি এটা আনসার করতে পারো কিনা। এটা একটু সবাই আনসার করে ট্রাই করো, দেখো এটা পারো কিনা। মেয়েদের মেসেজ পড়ে, আমারটা পড়ে না। মারুফ চাই, এই তুই কি মেয়ে? তোর মেসেজে পড়লাম এখন, তুই কি মেয়ে? এই মারুফ তুই কি মেয়ে দুষ্ট? এই ও কি মেয়ে? মেবি তুমিও মেয়ে, দেড় সময় তোমারটা আমি পড়ছি। এই এটা আনসার করো। দেখো এটার ক্ষেত্রে আমরা প্রথমে যদি আমরা এভরিবডি নেই তাহলে আনসারটা হবে না। আমরা যদি শুরুতে যদি এভরিবডি নিয়ে নিই তাহলে আনসারটা হবে না। কেন হবে না? কারণ এভরিবডিটা সবার শেষে বসে। ধরো আমি বললাম যে উই আর, দেন আমরা অনেক কিছু বললাম যে আমি এটা করি সেটা করি, হ্যাঁ, যে হচ্ছে আমরা দেশকে ভালোবাসে, আমরা দেশে পলিউশন করি, এই করি সেই করি। সো সকলের উচিত বা আমাদের প্রত্যেকেরই উচিত দেশকে ভালোবাসা। এই যে দেখো আমরা অনেক কথা বলার পরে লাস্টের দিকে বলি যে এভরিবডি, হ্যাঁ, প্রত্যেকেরই উচিত, ঠিক আছে? সো এই জন্য আমরা এটা সবার শেষে লিখব। এখান থেকে লাভ দিয়ে আমরা শুরু করবো। দেখো আমরা বলতে পারি যে লাভ ইজ ডিভাইন, আমরা বলতে পারি লাভ ইজ ডিভাইন, লাভ হচ্ছে কি স্বর্গীয়। আমরা কি বলতে পারি? লাভ ইজ ডিভাইন। আমরা কি বলতে পারি? লাভ ইজ ডিভাইন। হ্যাঁ, গুড ইমরান, গুড। ইমরান ও কি আগের থেকেই ও মনে হয় এগুলা গোল থেকে আনসার করতেছে নাকি? ঠিক আছে, আমরা বলবো যে লাভ ইজ ডিভাইন, বলবো যে লাভ হচ্ছে কি স্বর্গীয়। তারপর আর কি বলতে পারি? তারপর আমরা আবার বলতে পারি যে লাভ ইজ দ্য লাভ, এই না, ইট ইজ দ্য লাভ। আমরা ইট নিয়ে আসতে পারি এখানে, হ্যাঁ, আমরা নিয়ে আসতে পারি কি ইট। ইটস দ্য লাভ হুইচ ইজ দ্য ফুড অফ আওয়ার সোল। এটা হচ্ছে সেই ভালোবাসা, এটা হচ্ছে কি ভালোবাসা যা আমাদের আত্মার খোরাক। আসলে ভাই ভালোবাসা আত্মার খোরাক, কিন্তু ভালোবাসা এটা নাই জীবনে যে কি আছে আল্লাহ জানে।
ঠিক আছে, সো ইটস দ্য লাভ হুইচ ইজ দ্য ফুড অফ আওয়ার সোল, যেটা আমাদের খাদ্যের খোরাক। এভরিওয়ান শুড লাভ, এই এভরিওয়ান শুড লাভ কেন হবে? হবে না ভাইয়া, এভরিওয়ান শুড লাভ হবে, লাভ ইজ ডিভাইন হবে। হ্যাঁ, লাভ ইজ ডিভাইন, লাভ ইজ ডিভাইন। 2 3 2, হ্যাঁ লাভ ইজ ডিভাইন, হ্যাঁ 2 3 2 হবে। ওকে, এই যে দেখছো সাইয়ার হাসান একটু আগে বলছিল এটা আমার সামনে কঠিন লাগে, বাট ও এখন এটা আনসার করে ফেলতেছে। বুঝতে পারছো? পারলে তোমরা ট্রাই করলেই পারবা, রেগুলার ক্লাসগুলো করবে। এই যে যারা উল্টাপাল্টা কমেন্ট করে ওদের দ্বারা তোমার কি মনে হয় গোল্ডেন প্লাস 20 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিলে কি মনে হয় তোমার 20 লাখ স্টুডেন্ট পরীক্ষা গোল্ডেন প্লাস পাবে? না, পাবে না, সবাই তো পাবে না। তোমরা যারা রেগুলার ক্লাস করবা, কন্টিনিউ পড়বা, তোমরাই তো চান্স পাবা। আরে চান্স বলে তোমরাই তো গোল্ডেন প্লাস পাবা না? স্যার আমাকে একটা পোস্ট করার টেকনিক বলে দেন, শুধু 33 হলে হবে। স্যার আমাকে একটা পাস করার টেকনিক, মারব চাই বের করে দিব পাস করার জন্য। কি আমি পড়াচ্ছি গোল্ডেন প্লাস পাওয়ার জন্য, আর ও চাই প্লাস করার জন্য? পাস করার জন্য কোনো দিব না, কিছু দিব না। আগে বলো যে গোল্ডেন প্লাস পাইতে চাই আমি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তারপরটা আনসার করো, তারপরটা আনসার করো। তারপর দেখো, ইট ক্রিয়েটস ইন্সপায়ারেশন, এটা কি করে? ইট ক্রিয়েটস ইন্সপায়ারেশন টু গো অ্যাহেড। হ্যাঁ, তারপরে আছে উই নিড লাভ, আমরা কি, আমাদের কি ভালোবাসা প্রয়োজন, উই নিড লাভ, আমাদের কি ভালোবাসা প্রয়োজন, তাই না? এই যে দেখো, ইট ক্রিয়েটস, আমরা বলতে পারি ইট ক্রিয়েটস লাভ অল দ্য ক্রিয়েশনস অফ গড, সৃষ্টিকর্তার সকল সৃষ্টিকে ভালোবাসা। ওকে, সো উই শুড লাভ, উই শুড ক্রিয়েট লাভ অল দ্য ক্রিয়েশনস অফ গড। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো এটা আজকে আমি এখানেই শেষ করতেছি। তোমরা এটা আনসার করে নিবা সুন্দর করে এগুলো সবগুলো নোট করে। উই নিড লাভ, হ্যাঁ ইট ক্রিয়েটস ইন্সপিরেশন টু গো ফর, উই শুড লাভ অল দ্য ক্রিয়েশন অফ গড, হ্যাঁ দুলা সারিকা। তারপর কাজী তাসনিম, উই শুড লাভ অল দ্য ক্রিয়েশন অফ গড, হ্যাঁ গুড। আসলেই এটার বাস্তব মিনিংও ঠিক আছে এবং সেন্টেন্সও তোমার ঠিক আছে। ওকে, তাহলে আজকে আমরা এখানেই তাহলে ক্লাসটা শেষ করছি। আচ্ছা, আর হ্যাঁ তোমরা হচ্ছে আমাকে বারবার কোশ্চেন করছো যে ভাইয়া আপনার ক্লাস কখন হবে? আমার ক্লাস এভরিডে 7:30। আর হ্যাঁ ভাইয়া এটা বুঝি না, হাফসা ইসলাম ভাই আপনার ক্লাস কি কালকে হবে? হ্যাঁ আমার ক্লাস এভরিডে হবে। আপনি ফ্রি ক্লাস করাবেন? হ্যাঁ আমি তোমাদের এই কোর্সের ক্লাসও করাবো, আমি তোমাদের এই কোর্সে ইংলিশ ক্লাস করাবো। হ্যাঁ মাহিয়া, আমি কোর্সের ইংলিশ ক্লাস করাবো তোমাদের সামনে 27 ব্যাচ 28 ব্যাচ আমি সবার ইংলিশ ক্লাসগুলো করাবো। ভাই না ভাই আরেকটু পড়ান, কাজী তাসনিমা আরেকটু পড়ান, দুষ্ট। এভরিওয়ান শুড লাভ অল দ্য ক্রিয়েশন অফ গড, হ্যাঁ কাজী তাসনিম ইনশাল্লাহ আবার দেখা হবে। আমি সারা দিন ক্লাস নিচ্ছি ভাই, আজকে আর পারবো না, আজকে এখানেই তোমাদের কোর্সের। আর হ্যাঁ তোমরা এই কোর্সে জয়েন করছো তো? হ্যাঁ কোর্সে জয়েন করছো তো? বাই দ্য ওয়ে কোর্সে জয়েন করছো তো? ফ্রি কোর্স, কিন্তু ফ্রি কোর্স, বিশ্বাস করো। এই কোর্স যদি কেউ মিস করছো, ফ্রি কোর্স, তারপরে যদি কেউ মিস করছো তাহলে তোমার কি অবস্থা হবে বলো তো? তোমার কি অবস্থা হবে? তোমরা যদি এখন এই ক্লাস যদি মিস করো তাহলে কিন্তু তোমাদের অবস্থা খুব খারাপ হবে। দেখো এই কোর্সে এসএসসি এফবিসি 26 তোমাদের ফাইনাল রিভিশন কোর্স, এটা ফাইনাল রিভিশন কোর্স, ঠিক আছে? ফাইনাল রিভিশন কোর্স, এই রিভিশন কোর্সে একদম ফ্রিতে এনরোল করতে পারছো। কতগুলা ক্লাস এখানে, মহসিন ভাই আছে, হ্যাঁ তারপরে তোমাদের স্বর্ণ ভাইয়া আছে, আমি ক্লাস করাবো, তারপর সায়েন্সের ক্লাস করানো হবে, আলফিয়াপু আছে, সবাই এখানে, সবাই ইনস্ট্রাক্টর যারা সবাই ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, এবং আমি নিজেও। বুঝতে পারছো? আচ্ছা এখন আর ক্লাস হবে না, আগামীকাল এভরিডে সকাল সন্ধ্যা 6:15 এবং 7:30 ক্লাস হবে তোমাদের, ঠিক আছে? 7:30 আমি ক্লাস নিব, আর অন্যান্য সময়ে তোমাদের অন্যান্য ইনস্ট্রাক্টররা তোমাদের হচ্ছে পেজে, তোমরা সবাই এই পেজটা ফলো দিয়ে রাখবা, এবং পেজে তোমাদের রেগুলার ক্লাসগুলো হবে, ঠিক আছে? পেজে তোমাদের রেগুলার ক্লাসগুলো হবে, তোমরা রেগুলার ক্লাসগুলো পেজে করে ফেলবা। বুঝতে পারছো ভাই? আপনার ক্লাস এখন বুঝতেছি, আরেকটু পড়ান। কিভাবে জয়েন হবো? এই দেওয়া আছে তো কোর্সে, কিভাবে জয়েন করবো? ওই যে এখানে দেওয়া আছে, দেখো কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে, এমএসটি মালিহা, তোমরা কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটাতে জয়েন করে ফেলো, ওই লিঙ্কে প্রেস করে জয়েন করে ফেলো ভাইয়া, লিঙ্কে প্রেস করে জয়েন করে ফেলো। ওই লিঙ্কটা জাস্ট তোমরা করো, এটা এই ফর্মটা ফিল আপ করলেই হবে, ঠিক আছে? ওকে ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাইয়া কোর্সে জয়েন করছে, হ্যাঁ গুড পাপড়ি, সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, কিভাবে হয় না তো হবে, যাও।